হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন নাম্বার। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন নাম্বার ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তখন আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা গুগল ফর্মে আমরা বিভিন্নভাবে আমরা এই গুগল ফর্মটা ওপেন করতে পারি। তো তাছাড়া আমাদের যে আমরা গুগল ফর্মটা ওপেন করবো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি ধরো এই যে গুগল অ্যাপসে আসার পরে ফর্মে ক্লিক করলে আমরা গুগল ফর্মটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর ধরো আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। ব্যাস নেওয়ার পরে তো প্রথমে আমাদের ফর্মটার নাম দিতে হবে। তো আমি এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি। তো ধর আমি ফর্মটার নাম কি দিব, আমি ধর ফর্মটার নাম দিব কি রেসপন্স ভ্যালিডেশন নাম্বার। তো আমি এখানে ধর এটা সিলেক্ট করে আমি ডিলিট করে আমি লিখি রেসপন্স রেসপন্স আমাদের এখান থেকে রেসপন্স, তারপরে লিখবো ভ্যালিডেশন। তারপর আমরা এরকম দিয়ে নাম্বার। ব্যাস এখন আমরা এভাবে দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে লিখছি। এখন যদি আমি এখানে ক্লিক করি তো এই জায়গায় সেম লেখাটা চলে আসলো, বা এখানে লেখার পর এদিকে ক্লিক করলে এখানেও সেম লেখাটা চলে আসতো। এখন আমি যদি এটা সিলেক্ট করে আমি এখন ধরো এটা আমরা বোল্ড ইটালি আন্ডারলাইন বা আমরা লিঙ্ক বা ফরম্যাটিং রিমুভ করতে পারি। তো আমি ধরো এটা আমরা বোল্ড করে দিলাম একটু। ব্যাস দেওয়ার পরে তারপর ফ্রম ডিসক্রিপশন, তোমরা এখানে এটা সম্বন্ধে কোনো ডিসক্রিপশন যদি কিছু লিখতে চাও দিতে পারো। ব্যাস ডিসক্রিপশন লেখাবো। ডিসক্রিপশন আমরা সেম বোল্ড ইটালি আন্ডারলাইন যা করা দরকার করতে পারি। তো এখন আমরা আমাদের গুলো করার পরে তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের আনটিল কোয়েশ্চেন, তো আমরা এখানে একটা কোয়েশ্চেন লিখতে হবে। তো এখন আমরা ধরো এখান থেকে আমি ধরো এখানে লিখলাম কি, আমি ধরো এখানে একটা কোয়েশ্চেন লিখলাম কি নেম। এই যে আমি নেম লিখি, নেম লিখলাম। লেখার পরে এটা কিন্তু আমরা নেম এড্রেস এগুলো লিখলে কিন্তু শর্ট আনসার এগুলো চলে আসে। তো এখন আমরা বলছি কি আজকে আমি তোমাদের সাথে রেসপন্স ভ্যালিডেশনের বিষয়টা শেয়ার করবো। তো এখন ধর আমাদের এখন রেসপন্স ভ্যালিডেশন এখানে আসলো। এখন আমি যদি আমরা আমাদের শর্ট আনসারের পরিবর্তে ধর আমি মাল্টিপল চয়েস দিলাম। এখন এখানে আসলে ধর এই যে রেসপন্স ভ্যালিডেশন নেই, আবার আমি ধরো এখানে চেক বক্স দিলাম। এখন আমার ধরো এখানে নেই রেসপন্স ভ্যালিডেশন। আবার আমি ধরো প্যারাগ্রাফ দিলে এখানে আমাদের এই যে রেসপন্স ভ্যালিডেশন আছে, মানে এমন কিছু অপশন আছে যেগুলো দিলে আমাদের রেসপন্স ভ্যালিডেশন অপশনটা থাকে না আর কি, আসে না। তারপর ধরো এখন রেসপন্স ভ্যালিডেশন নাম্বার বিষয়টা যেহেতু আমরা দেখবো, তখন এখানে ধরো আমরা সেই ক্ষেত্রে আমি ধরো এজ লিখলাম। এজ এজ মানে হচ্ছে বয়স। এখন আমি যদি এখানে আসার পর রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করে চলে আসলো। এখন রেসপন্স ভ্যালিডেশনের মধ্যে ধরো আমাদের নাম্বার এখানে অটোমেটিক দেওয়া থাকে, মানে আমি যদি এখন আমাদের নেম দিতাম তাহলে অটোমেটিক টেক্সট চলে আসতো। যদি আমরা আমাদের এখান থেকে আমরা কি দিই, এজ দেই, তাহলে আমাদের অটোমেটিক আমাদের নাম্বার চলে আসবে, এমন কিছু বোঝায়। তারপর আমরা এখন ধরো আমাদের দেওয়ার পরে এখন আমি ধরো এই নাম্বারের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। তো তাছাড়াও এই যে টেক্সট নামক যেই রেসপন্স ভ্যালিডেশনটা আছে এটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমার কাজটা করার জন্য যে নাম্বার এটা দেওয়া আছে, তো নাম্বারের প্রথমে দেওয়া আছে গেটার দেন, সেটা দিলে কি হবে আমরা ধরো এখান থেকে নাম্বার এখানে আসার পর ধরো আমি ধরো এখানটা নাম্বার দিলাম। ধরো আমি 80 দিলাম, মানে 18 দেওয়ার পর তারপর আমাদের ধরো এখান থেকে গেটার দেন দিলে কি কাজটা করবে। এখন আমরা 18 দিলাম না, তারপর আমি তোমাদের বিষয়ে দেখাই। যদি আমাদের লেখাটা ভুল হয় তাহলে আমাদের কি আসবে, কাস্টমার টেক্সট। আমি ধরো এখানে দিয়ে দিলাম আমাদের রং রং এজ। ব্যাস দেওয়ার পরে এখন আমি ধরো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। হওয়ার পর এখন ধরো আমরা আমাদের কি করব, এখন আমরা যখন বিষয়ভাবে দিলাম সেটা তো আমি কুইট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখন ধরো এটা আমরা সেন্ড যখন করব তখন তো পিপলরা বিষয়টা করবে। এখন তারা কি কাজটা করবে আমি ধরো একটু প্রিভিউ করে দেখি। এখন তারা যখন এভাবে এই যে লিঙ্কটায় যখন ক্লিক করবে, ক্লিক করার পর যখন এখানে আসবে, তো এখন আমি তো এটা সাবমিট করতে পারবো না এটা ফিল আপ না করে। তো এখন আমি ধরো এজ ধরো আমি দিলাম কত, এজ আমি যদি গেটার দেন দেই তা আমাদের কি কাজ করবে, আমি ধরো এখান থেকে আমরা আমাদের এই ধরো আমরা কত দিলাম, আমাদের
90 দিলাম, ব্যাস এখন এজটা ঠিক আছে। এখন আমি যদি 80 দেই, 80 দিলে এই যে আমি যদি বাইরের কাছে রাখি, এই যেমন রং এজ, এই যে লেখাটা চলে আসছে। মানে বিষয়টা কি বোঝায়, আমি যদি গ্রেটার দেন দেই, মানে আমাদের এই যে এখানে 18 আছে না, 18, এই 18 আমাদের নিচে কোনো আমাদের 18 এই যে নাম্বারটা আছে না, এটা লিখলে হবে না এজ। আবার আমরা যদি এখান থেকে এটা নিচে কোনো আমাদের এজ বা বয়স লিখি, তাহলে আমরা লিখলাম 15 মানে 15। এখান থেকে আমি যদি সাবমিট করতে যাই, এ ধরো আমাদের রং এজ এই লেখাটা চলে আসছে। কিন্তু আমি যদি 81 দেই, মানে 18 এই না আমাদের এজ নাম্বারটাও দেই, এখনো যদি সাবমিট করতে যাই মানে হচ্ছে না। এখন যদি আমরা 18-র উপরে দিই, তাহলে আমরা 19 দিলাম, ব্যাস দেওয়ার পর এখন যদি আমরা সাবমিট করি, তো বিষয়টা সাবমিট হয়ে যাবে। এখন ধরো আমাদের কোনো এই যে বাইরে কাজ রাখি, কোনো আমাদের কিন্তু রং এজ দেখাচ্ছে না। তো এখন আমি যদি আমরা যদি এখন আমাদের এখান থেকে আমরা ধরো এই 80 দিয়ে দিলাম, 80 দিয়ে দিলাম, এই যে হচ্ছে না, 70 দিলাম, হচ্ছে না। তারপর আমি যদি এখন আমাদের এখান থেকে 90 দিলাম, এই যে হয়ে গেল। ব্যাস এটাই আমাদের বুঝাচ্ছে বিষয়টা। মানে আমাদের এই 80 এবং 80 নিচে কোনো সংখ্যা দেওয়া যাবে না, 80 উপরে সংখ্যা দিতে হবে এজ নাম্বার। তারপর আমরা এখান থেকে গ্রেটার দেন বিষয়টা দেখলাম। তারপর দেওয়া আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটা কি বোঝাচ্ছে যে আমাদের এখান থেকে গ্রেটার দেন ইকুয়াল টু দিলে কি কাজ করবে, এটা দেখার জন্য আমি ধরো এটা একটু রিলোড দিয়ে নিতে হবে। ব্যাস নেওয়ার পর এখন এটা কি কাজ করবে, এখন এটা আমরা যদি এখন আমাদের এখান থেকে ধরো আমরা এই 80 দিলাম, 18 দিলাম, এখন বাইরে কাজটা রাখি, এই দেখো আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের সাবমিট করলে এখন বিষয়টা ফর্মটা ফিল আপ হয়ে যাবে। বা আমি যদি 18-এর উপরে আমি যদি 19 দেই, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি 17 দেই, মানে 80 নিচে কোনো সংখ্যা দেই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা কি চলে আসবে, রং এজ এই লেখাটা চলে আসবে। তো আগে আমাদের গ্রেটার দেন যখন দিয়েছিলাম, তখন কি কাজ করছে, 18 এবং 80 নিচে কোনো সংখ্যা দেওয়া যাবে না, মানে আমাদের 80-র উপরে সংখ্যা দিতে হবে। কিন্তু এখন কি কাজ করলো, 80ও দেওয়া যাবে, 80-র উপরে কোনো সংখ্যা দেওয়া যাবে, কিন্তু 80-র নিচে কোনো সংখ্যা দেওয়া যাবে না। এটাই আমাদের বোঝাচ্ছে। ব্যাস এটা আমরা ধরো এখন যদি আমরা আমাদের এখান থেকে 18 দেই, এদের কোনো সমস্যা হলো না। যদি আমরা এখান থেকে আমরা আমাদের এই যে 90 দেই, কোনো সমস্যা হলো না। কিন্তু যখনই আমরা আমাদের এই ধরো এখান থেকে আমরা কি দিব, 70 বা 80-র কোনো নিচের সংখ্যা দিব, তখন আমাদের এরকম রং এজ এই বিষয়গুলো চলে আসবে। ব্যাস এটা আমরা দেখলাম। তারপর আমরা ধরো এখন আমাদের এটা দেখার পরে তারপর এখানে আসা বলা লাগছে লেস দেন। তো লেস দেন দিলে কি কাজ করবে, গ্রেটার দেনের উল্টাটা কাজ করবে। কেমন, ধরো আমরা আমাদের ধরো এই যে এখানে আমি যদি এটা একটু রিলোড দিয়ে নেই, তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম লেখাটা। এখন আমি যদি এটা একটু রিলোড দেই, বেশ দেওয়ার পরে তারপর ধরো এখন আমাদের যখন ডিলিট দিলাম, তারপর এই লেখাটা সিলেক্ট করা, এদের আমাদের কিন্তু এই যে এই সিলেক্ট করার আগে রং এস এই লেখাটা চলে আসলো। তো এখন আমাদের এখান থেকে আমি ধরো এটা কি চলে আসছে, এটা আমাদের কি চলে আসছে, আমি ধরো এটা দিলাম, ব্যাস হয়ে গেল। এখন ধরো আমাদের এখান থেকে আমরা যদি এখন আমাদের এই যে আমরা দিলাম না এই যে লেস দেন, তো কি কাজটা করবে, এখন আমি ধরো আমাদের দিলাম আমাদের 70 দিলে কিন্তু এখন কোনো সমস্যা করছে না। বা আমি যদি এখান থেকে আমরা এই যে 18-এর এখন আমাদের কি কাজ করবে, লেস দেন দিলে, মানে আমি যদি 18-এর নিচের কোনো সংখ্যা দেই, কোনো কিছু হবে না। এই যে আমি 12 দেই বা আমি যদি এখন 70 দেই, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমি যদি 80 দেই, বাইরে কাজটা রাখি, এই যে রং এস চলে আসছে। বা আমি যদি এই যে 80-র উপরে কোনো সংখ্যা দেই, 90 দেই, এই যে রং এস চলে আসছে। কিন্তু আমি যদি এখন 80 বা 80-র উপরের কোনো সংখ্যা ছাড়া 80-র নিচের সংখ্যা দেই, তাহলে কিন্তু কোনো কিছু করবে না, মানে গ্রেটার দেনের উল্টাটা কাজ করছে। তারপর আমি আবার এখানে আসার পরে লেস দেনের পরে আমরা লেস দেন অর ইকুয়াল টু এটা দিলে কাজ করবো কোনটা, এটা হচ্ছে আমাদের এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু সেই উল্টাটা কাজ করবে, লেস দেন অর ইকুয়াল টু। তো এটা আমাদের কি কাজ করবে, এখন আমি যদি আমাদের এখানে আমার এটা একটু রিলোড দিয়ে নেই, ব্যাস দেওয়ার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের এদিকে দিয়ে দিলাম কি, আমি ধরো এখানে দিলাম 18 দিচ্ছি। এখন কিন্তু আমাদের এই যে এই এজটা আমাদের দেওয়া যাবে, এই নাম্বারটা লেখা যাবে। কিন্তু আমি যদি আমাদের 50 দেই, এই যে আমাদের আমি যদি এখন ধরো আমরা 70 দেই, ব্যাস দেওয়ার পরে এদের আমাদের কোনো সমস্যা করছে না। কিন্তু 80 বা 80 নিজের সংখ্যা দেওয়া যাবে। কিন্তু আমি যদি 80-র উপরে কোনো সংখ্যা দিই, ধরো 90, এখন যদি আমরা বাইরে কাজটা রাখি, এখন কিন্তু এই যে রং এস এই লেখাটা দেখাচ্ছে। কেন, কারণ এই যে আমি যদি এখান থেকে এই যে লেস দেন আর ইকুয়াল টু দেই, তাহলে আমাদের 18 বা 18-এর নিচের কোনো সংখ্যা দেওয়া যাবে।
কিন্তু এর উপরে কোনো সংখ্যা দিলে আমাদের এটা আমাদের এখান থেকে তার রং এস এই মানে এটা আমাদের সঠিক না এরকম দেখাবে। তো এখন এটা দেখলাম আমরা, এখন ধর আমি এখানে দিলাম কি আমাদের ধরো এখানে এটা আমাদের কি করে দিয়ে দিলাম, ব্যাস এখন এটা কি আসছে, ব্যাস এভাবে আমরা রাখলাম। তারপর আমি ধর এখানে আসি, এরপর ধর আমাদের দেওয়া আছে কি ইকুয়াল টু দিলে মানে আমাদের শুধু কি কাজ করবে, আমাদের যে এই যে 18 আছে শুধু এই এজটাই দেওয়া যাবে, এর বাইরে কোনো এজ দেওয়া যাবে না। ধরো আমি এখান থেকে আমি যদি একটু রিলোড দেওয়ার পর আমি যদি এখন আমাদের 90 দেই, বাইরে কাজটা রাখি রং এজ, বা আমি যদি 70ও দেই বাইরে কাজটা রাখি রং এজ, কিন্তু যখনই আমরা 18 দিব তখন কিন্তু এই যে এখানে আমরা আমাদের এটা আমাদের মানে এই মানে আমাদের এই ইকুয়াল টু দিলে কি কাজ করবে, এই 18 এই সংখ্যাটি দেওয়া যাবে, এটা বাদে আর কোনো সংখ্যা দেওয়া যাবে না। তো এখন আমি যদি আমরা আমাদের যদি এখন 15ও দেই এর যে রং এজ, আমি যদি 21 দেই রং এজ, তাহলে আমাদের এই যে 18 ছাড়া আর কোনো নাম্বার দেওয়া যাবে না, এটাই বুঝাচ্ছে তারা। ব্যাস তারপর আমরা ইকুয়াল টু এটা দেওয়ার পরে নট ইকুয়াল টু মানে কি কাজ করে, মানে নট ইকুয়াল টু হচ্ছে ধরো আমাদের এখানে আমরা ধরো এটা একটু আমরা ডিলিট করে দিলাম, ব্যাস ডিলিট করার পরে এখন ধরো আমরা এটা একটু আমাদের এখান থেকে ডিলিট দেই, ব্যাস তো আমাদের মানে নট ইকুয়াল টু দিলে আবার ইকুয়াল টু উল্টাটা কাজ করবে, মানে আমি 18 বাদে 18 দিলে কিন্তু এর রং এর চলে আসছে, মানে 18 বাদে আমরা যে কোনো সংখ্যা দিতে পারবো, খালি 18 ছাড়া। তো এখন আমি যদি এখন আমাদের দিলাম 17 কোনো কিছু হলো না, 50 কোনো কিছু হলো না, আবার 19 দিলাম 19 কিছু হলো না, বা আমরা যদি 21 23 কিছুই হবে না। কিন্তু যখন আমরা 18 দিব তখন এই যে এরকম রং এর চলে আসবে, 18 বাদে আর যে কোনো কিছু যে কোনো সংখ্যা দেওয়া যাবে। তখন এটা আমাদের বোঝাচ্ছে নট ইকুয়াল টু। তারপর বিটুইন দিলে কি কাজ হবে, তাহলে আমরা বিটুইনটা কি দিব, তো এখন আমি ধর এখানে দিলাম নাম্বার দিলাম আমরা কত, আমাদের ধর আমাদের 20 থেকে, তারপর আমি ধরো এখানে নাম্বার দিলাম আমাদের 50 পর্যন্ত, ব্যাস এখান থেকে দেওয়ার পরে তারপর আমি যদি এখন আমাদের ধরো এখানে আসি, তারপর আমি ধরো এটা আমরা ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এই যেটা আমরা এই যে এলাকাটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো বিটুইন মানে হচ্ছে আমাদের মাঝখানে, মানে 20 থেকে 50 এর ভিতরে কোনো আমাদের দেওয়া যাবে, নাম্বার দেওয়া যাবে আর কি সংখ্যা। তো এখন আমি এটা ডিলিট দিয়ে আবার এখানে নিয়ে আসলাম। তো এখন ধর আমরা আমাদের অ্যান্সার, তো এখন আমাদের অ্যান্সারটা দিতে হবে। তো এখন ধর আমরা আমাদের এখান থেকে আমরা কি লিখে দিলাম, ধর আমরা আমাদের এখানে লিখলাম আমি ধর এখান থেকে 12 দিলাম, বাইরে কাজটা রাখি, এখানে কিন্তু রং এজ দেখাচ্ছে। এখন আমি যদি আমরা আমাদের এই যে 20 দেই মানে 20 দেই, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কিছু দেখাচ্ছে না, মানে এটা সাবমিট করা যাবে। আবার আমি যদি 50 দেই এটাও সাবমিট করা যাবে। আবার আমি যদি এই 20 আর 50-এর মধ্যে একটা ধর সংখ্যা দিলাম 31, ব্যাস 31, এটা দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আমাদের এই যে এই 20-এর বাইরে আমি যদি এই ধরো আমাদের 20-এর বাইরে ধর আমি দিলাম 90 দিলাম, এই যে এখানে রং এস চলে আসছে, বলে আমাদের এখান থেকে 19 দিলে আমাদের রং এস চলে আসবে, মানে 20 এবং 50-এর মধ্যে কোনো সংখ্যা বা 20 এবং 50-কে দেওয়া যাবে, এর বাইরে কোনো সংখ্যা দেওয়া যাবে না। তারপর আমি যদি 51 মানে 51 এটা যদি দেই, এটা কিন্তু আমাদের একটা সংখ্যা খালি বেশি এই 50-এর থেকে, তো এটাও কিন্তু রং এজ ধরছে। কিন্তু আমি যদি আমাদের এর মধ্যে কোনো সংখ্যা দেই, ধরো আমার দিলাম এখান থেকে 21, এই যে কিছু হবে না, কিন্তু এর বাইরে কোনো সংখ্যা দিলে আমাদের দেখাবে, রং দেখাবে। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে তারপর আমরা যদি এখানে আসার পর আমরা নট বিটুইন মানে আমাদের 20 আর 50 এখানে এর মধ্যে কোনো সংখ্যা দেওয়া যাবে না, মানে এর বাইরে কোনো সংখ্যা দিতে হবে। তারপর আমি যদি এটা রিলোড দেই, দেওয়ার পরে এখন ধর আমাদের ধরো এখানে আমরা দিলাম কত 20 দিলাম, রং এস চলে আসছে। এখন আমি যদি 50 দিলাম, রং এস চলে আসছে, মানে এটার উল্টাটা কাজ করবে, বিটুইনের উল্টাটা কাজ করবে, নট বিটুইন। তো এখন আমরা আমাদের 50 এবং 20 দেওয়া যাবে না, এই দুইটা সংখ্যা, এবং এর মধ্যেও কোনো সংখ্যা দেওয়া যাবে না। আমরা 22 দিলাম, হবে না। তারপর আমি ধরো এখান থেকে 33 দিলাম, হবে না। 34 দিলাম, হবে না। ব্যাস এখানে কিন্তু এই বিষয়টা কাজ করছে। তো এখন আমি যদি আমরা আবার এর বাইরে কোনো সংখ্যা দেই, 90 দেই,
সাবমিট করা যাবে। তারপর আমি 51 দেই, সাবমিট করা যাবে। মানে আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা কাজ করে 50 এবং 20 এই দুইটা সংখ্যা এবং এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো এগুলো দেওয়া যাবে না, এই বাইরে কোনো সংখ্যা দিতে হবে। এটাই বোঝাচ্ছে নট বিটুইন এর বিষয়টা। তারপর ইজ নাম্বার, এটা কি কাজ করে? ইজ নাম্বার হচ্ছে এটা আমাদের এখান থেকে আমরা এটা কি দিতে পারি, ইজ নাম্বার দিলে কি কাজ করবে, আমি ধরো এখান থেকে এটা দিয়ে কি কাজ করে, এটা হচ্ছে যে আমাদের এই যে নাম্বার দেওয়া যাবে। ধরো আমরা আমাদের এইভাবে কিন্তু আমরা আমাদের যখন আমরা এই যে এই বিষয়গুলো দেই, ধরো আমরা আমাদের ধরো এই যে ইজ নাম্বার দিলে কি কাজ করবে, এখন আমি ধরো এখানে আমরা কি করলাম, এটা একটু আমাদের ধরো এটা ডিলিট করে নিলাম, ডিলিট করে নিলাম। নেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের এখানে আমরা রিলোড দিলাম। এখন ইজ নাম্বার দিলে কি কাজ করবে, মানে আমাদের শুধু নাম্বার দেওয়া যাবে, নাম্বার ব্যতীত অন্য কোনো যদি আমরা টেক্সট দেই, টেক্সট দিলে এই যে এখানে একটা সমস্যা হয়ে যাবে। এই যে আমি যদি এখন আমাদের ধরো কোনো নাম্বার দিলাম, কোনো কিছু হচ্ছে না, কিন্তু কোনো টেক্সট দিলে একটা টেক্সট যদি আমরা এখানে দেই, এখানে কিন্তু আমাদের বিষয়টা নিবে না। কিন্তু আমি যদি আবার এখানে কি করি, আমরা ধরো এখানে যে কোনো একটা দেই, ধরো আমরা এই গেটার দেন এগুলো দিলাম। এখন আমরা যদি এখান থেকে আমরা রিলোড দেই, এখন যদি আমরা আমাদের নাম টেক্সট দেই কোনো কিছু হবে না, বা আমি নাম্বার দেই কোনো কিছু হবে না। কিন্তু আমরা যখন এই যে আমরা এখান থেকে আমাদের এটা এগুলো আমরা এখান থেকে আমরা মুছে দিলাম, এখন যখনই আমরা আমাদের এই যে আমরা এখানে ইজ নাম্বার দিব, মানে হচ্ছে যে আমরা আমাদের এটা রিলোড দিলাম, এখন আমরা যখন ইজ নাম্বার দিব মানে নাম্বার ব্যতীত অন্য কোনো টেক্সট বা কোনো কিছু দেওয়া যাবে না। এই যে আমরা যদি দেই, এদিকে কিন্তু আমাদের এরকম রং চলে আসছে, মানে আমি যদি এখান থেকে আমরা নাম্বার ব্যতীত অন্য কোনো কিছু দেওয়া যাবে না, এটা আমাদের বোঝাচ্ছে কোনো টেক্সট এমন কোনো কিছু দেওয়া যাবে না। ইজ নাম্বার মানে শুধু নাম্বার। এখন আমি যদি আমাদের এখান থেকে তারপর দেওয়া আছে হুল নাম্বার, হুল নাম্বার কি কাজ করে, এটা হচ্ছে আমি ধরো এখান থেকে আমরা হুল নাম্বার হচ্ছে আমাদের আর কি এই যে এখান থেকে ইটা আমাদের ডেসিমেলটা। এখন আমরা আমাদের এটা কি আমরা ধরো এখান থেকে আমরা আমাদের 2.15 এটা দেওয়ার পরে এখন যদি আমরা বাইরে কাজটা রাখি, সাবমিট দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে, মানে কোনো সমস্যা হবে না, মানে ডেসিমেল ব্যবহার করা যাবে এই যে আমাদের যে কোনো কিছুর মধ্যে। কিন্তু আমরা যদি আমরা কি করি, এই যে আমরা এই হুল নাম্বারটা দিয়ে দেই, তাহলে কি কাজ করবে, হুল নাম্বার দিয়ে হচ্ছে আমাদের কাজ করবে হচ্ছে এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর আমি যদি এখন আমরা বিষয়টা আমরা রিলোড দেই, ফুল নাম্বার দিলে কি কাজ করবে, সেটা কাজ করবে হচ্ছে আমি যদি এখন আমরা আমাদের যখন ফুল নাম্বার দিব, তখন আমরা এদের আমার নাম্বার দেওয়া যাবে, এদের টেক্সট তো দেওয়া যাবেই না, আমাদের নাম্বার দেওয়া যাবে, কিন্তু নাম্বারের মধ্যে কোনো ডেসিমেল ইউজ করা যাবে না। আমি ধরো 5 আমাদের ডেসিমেল দিলাম কত আমাদের 60, ব্যাস এই ধরো আমাদের রং এই এরকম চলে আসছে, ব্যাস। তারপর আমাদের এখান থেকে আমরা এরপর আমার দিয়ে দিলাম, তারপর ধরো আমরা এখানে দিলাম কি আমাদের 2 ডেসিমেল, তারপর আমরা এই যে আমাদের আবার আগের মতো দিয়ে দিলাম। তো কিন্তু এখন কিন্তু আমাদের বিষয়টা আমাদের এই রং ধরছে কেন, কারণ আমাদের এই যে আমাদের এখান থেকে নাম্বার দেওয়া যাবে, মানে কিন্তু আমাদের এদের নাম্বার দিলাম, ব্যাস নাম্বার দেওয়া যাবে, কিন্তু নাম্বারের মধ্যে কোনো ডেসিমেল ইউজ করা যাবে না। এটাই হচ্ছে হুল নাম্বারের বিষয়টা। তো এটা আমরা দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে, ব্যাস দেখার পরে তো এখন আমরা কিন্তু এভাবে আমরা এই যে রেসপন্স ভেরিয়েশন নাম্বারের বিষয়ে ব্যবহার করতে পারি। তো এখন আমরা আমাদের আজকের ভিডিও তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে রেসপন্স ভ্যালিডেশনের তোমাদের এই যে এই লেন্থের বিষয়ে শেয়ার করবো। তো বিষয়টা করার পর এভাবে আমি সেটা কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে গুগল ফর্মের মধ্যে আমাদের রেসপন্স ভ্যালিডেশন নাম্বার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।